বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়বাদী বানিয়াস বিএনপি কর্তৃক আয়োজিত ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে আবুল কালাম শহীদের সভাপতিত্বে এবং মুসাপ্পা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আহ্বায়ক কমিটির প্রভাবশালী সদস্য জাকির হোসেন খতিব। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মুসা আল মাহমুদ। উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন আবুধাবি মহিলা দলের সম্ভাব্য সভাপতি প্রার্থী আমানা বেগম, বানিয়াস বিএনপির সহসভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। এতে আরও উপস্থিত মোহাম্মদ নিজামউদ্দিন, সভাপতি আবুধাবি সন্দীপ জাতীয়বাদী ফ্রম, মোহাম্মদ জিয়াউদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক শ্রমিক দল আবুধাবি, মোহাম্মদ শাহজাহান, আহ্বায়ক মুসাপ্পা যুবদল, মোহাম্মদ আবু রাসেল, সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল, মোহাম্মদ জহির, সহসভাপতি বানিয়াস বিএনপি। আরও উপস্থিত মোহাম্মদ আলমগীর, প্রচার সম্পাদক বানিয়াস বিএনপি, মোহাম্মদ মিনহাজ, দপ্তর সম্পাদক বানিয়াস বিএনপি। উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুবদল, কৃষক দল সহ আরও বিভিন্ন নেতৃবৃন্দ। উক্ত সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বিমানবন্দর ও ঢাকা বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের লাগেজ কাটিয়ে মোবাইল কেড়ে নিয়ে অত্যাচার জুলুম আর বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা। এই এয়ারপোর্টের জুলুম অত্যাচার বন্ধ করা না হলে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। আমি বেশি কথা বলবো না, আপনাদের সম্মুখে একটা কথা বলতে চাই। অনেক রাত হয়ে গেছে, আপনারা যে এত দূর দূরান্ত থেকে আসে আজকের সভাকে জনসমুদ্রে পরিণত করেছেন, সর্বপ্রথম আমি আপনাদেরকে আমার অন্তরস্থ অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশে বর্তমান এয়ারপোর্টে, চট্টগ্রাম এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্টে আমার প্রবাসী শ্রমিকদেরকে যেভাবে জুলুম নির্যাতন শুরু করেছে, লাঠিজ ফেটে এদেরকে মানুষ হিসেবে গণ্য করতেছে না। আমি আপনাদেরকে আজকের জনসভা থেকে হুঁশিয়ার করে দিচ্ছে, আপনারা যারা ইমিগ্রেশনের চেকিং আসেন হুঁশিয়ার হয়ে যান, ভালো হয়ে যান। বিগত 16 বছরে প্রবাসীদের রক্ত মিশানো টাকা, ব্যাগ কেটে প্রবাসীদের মোবাইল 2টে নিলে 3টে গায়ের জোরে জোরপূর্বক খেয়ে নিয়ে তাকে জেলের হুমকি দিয়ে যে টাকা কোটি কোটি টাকা অর্জন করেছেন, ওই টাকা 16 বছরের টাকা হিসাব করে গনে গনে ফেরত দিতে হবে। আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এখনো টাইম আছে। আমার প্রবাসী শ্রমিকদের অত্যাচার বন্ধ করুন, অন্যথায় আপনাদের ফল ভালো হবে না। কঠিন আন্দোলনে আমরা আবার ঝাঁপিয়ে পড়বো আপনাদের বিরুদ্ধে। এই বলে আজকের আমার সভা সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, আমরা শুধু বিশ্বের দিকে তাকালে হবে না। আমাদের এই শ্রমিকের উপর বিগত 17 বছর যে স্বৈরাচারিণী ব্রিটিশ সরকার শেখ হাসিনা শাসন করেছিলেন, মানুষকে অত্যন্ত নির্যাতন করেছিলেন। বাংলাদেশের যে শ্রমিক, বিশেষ করে গার্মেন্টসের শ্রমিকদেরকেও অত্যন্ত নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের যেই সময় কর্মসূচি কোনো সঠিক সিদ্ধান্ত ছিল না, তাদের উপর আমাদের সরকার যারা ব্যবসা করেছেন, তারাও আজকে বাংলাদেশের 17 বছর শ্রমিকের উপর নির্যাতন করেছেন। বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1975 যখন ক্ষমতায়, 75 পর যখন 76 যখন 7ই নভেম্বর সিপাহী বিপ্লব হয়, তখন সিপাহী বিপ্লবের মাধ্যমে মেজর খালেদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার সহধর্মী পরিবার, পুরো পরিবারকে গৃহবন্দী করেন। সেদিন মানুষের তার ভালোবাসা সেদিন দেখিয়েছিল সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে। সেদিন 3 দিন পরে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ওখান থেকে, তার বন্দি থেকে ফিরিয়ে আনেন।